কি আমি দেখছি তার ছেলেকে নিয়ে চলেছে উজানি নগরে বিবাহ দিতে। তাই এই মনসার রূপ দূরে রেখে এক বিদ্যে ব্রাহ্মণের রূপ ধারণ করে যাবো আমি চাঁদের কাছে ভিক্ষে করতে। দেখি সে চাঁদ কত দূরে গেছে। শুধুমাত্র এখন ধাবিত হব জানি পথে, আর যাওয়ার সময় অগবর যাত্রীগণ সবাই উচ্চ স্বরে বলো জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী। বাদ্যকারগণ সবাই এগিয়ে চলো, শুরু করো বিয়ের বাসনা। তুমি ভিক্ষাক নেই বলে আবার পথ মাঝে দাঁড়িয়েছো কে তুমি? আমি এক যোগিনী বাবা গো। যোগিনী? পিতার মুখে শুনেছি কোন শুভযাত্রা পথে যদি যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হয় সেই শুভযাত্রা নাকি অশুভ হয়, কিন্তু তুমি আমার পথ মাঝে কেন দাঁড়িয়েছো? বাবা গো, আমায় কিছু ভিক্ষে দাও। আমি ভিক্ষের জন্য তোমার কাছে যদি তুমি আমার কাছ থেকে নিতে চাও, বাবা গো আমার কাছে কোনো ভিক্ষে দেওয়ার মতো দ্রব্য নেই। এই মুহূর্তে ছুটে যাও আমার প্রাসাদে, রয়েছে আমার মহারানী সনকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। বাবা গো, আমি একে বিদ্যু অত দূরে পর্যায়ে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো উপযুক্ত হতে পারে না। সাধারণ যোগিনী হয়ে বলছো আমার সনকা তোমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়, কিন্তু এই শুভযাত্রায় তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্য নেই। আছে বাবা গো, আছে? হে বাবা, কি আছে? দেখো 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছ? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হর গৌরীর উপাসক, হর গৌরী চরণে পুষ্প না গ্লাচ্ছল গ্রহণ করি না। আরে তুমি তো যোগিনী সার। আর কোনো দেব দেবে যদি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাই, কেউ আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে পাবে না। দেব তুমি আমার পথ বাস্তে সরে যাও। আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি যে তোমার আমি পথ ছাড়তে পারবো না। তুমি আমার পথ ছাড়তে পারবে না? না, পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল যাদের জানা আছে। চেরাক মাতার রয়েছে হেমতলষ্টি, এই মুহূর্তে হেমতলষ্টির প্রহারে তোর মস্তক ভেঙে উড়িয়ে দাও। আমার কাছে জানতাম যে তুই আমার পথের কাটা হয়ে দাঁড়াবি। ওরে ছলনাময়ী নারী, ওরে বিয়ে বিচারিণী নারী, এসেছিস তুই আমার কাছ থেকে পুষ্প নিতে। তোর অসার মুখে ঘৃণার্থ এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানি নগরে বিবাহ দিতে। একবার শুধু মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল হবে। আমি তোকে মা বলে ডাকবো? হ্যাঁ বলে তাই। ভোরে তোর চুলের মুঠি
আমার পদতলে সারা জনম তোকে টানতে টানতে নিয়ে আসবো আমি আমার পদতলে। কোনোদিন হতে দেবো না এই বিশ্ব চরাচরে তোকে বিশ্ব পূজিতা। তাহলে সহ্য আমার মুখের বাড়ি। আরে যে করে আমায় হেলা একে একে তোর সারা রে দিও রে ওরে হায়। চাঁদরে চাঁদরে আগে করো মন সারো পূজা দিও রে ওরে হায়। আরে মারিব হামতালের বাড়ি কোথায় বজব পুরী রে হিও রে ওরে হায়। বেটি কানি রে তোর পূজা আছে হামতালে হিও রে ওরে হায়। ভক্ত কর রাক্ষস। এত বড় করে চাপ তাহলে সহ্য আমার মুখের বাড়ি। আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে দিও রে ওরে হায়। চাঁদরে চাঁদরে আগে করো মন সারো পূজা দিও রে ওরে হায়। তোর পূজা দিনে দিনে সে হয় রাজা। আমি তথা নাকি খালি আছি রে হিও রে ওরে হায়। কানি রে শিবের ধন পূর্ণ মোর ভান্ডার হিও রে ওরে হায়। শিবের ঘরে পরিপূর্ণ মোর ভান্ডার তোর ধনে এই চাঁদ লালাই তো কখনো নয়। মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা? ছিল তোর 14 মধু কাটিং ঘরে তুমি করেছিল পরে সে ভয়ঙ্কর দিনের কথা বলো আজ মনে মনে পড়ে। তোর চক্রান্তে আঘাত করে 14 ডিঙ্গার মধ্যে করে ডুবিয়েছিলাম কালীগঙ্গার জলে। ইস্কন ভেড়েছিলাম ভিক্ষার চলে করেছিলাম লগের হাত মেতে ভিক্ষে। তাই বলে কি তোর চরণে লুটিয়ে পড়েছি প্রতিজ্ঞা। যে হস্তে পুজেছি দেবশূল বাড়ি সে হস্তে না পুজবো তোর মতো ওই রাক্ষসী নারী। তোর মনের স্বামী কিছু দেবে পূর্ণ হতে দেবো না। যে করে না আমার দাস তারে আমি একে একে করে দেই। কিন্তু তুই কি ভেবেছিস আমার সর্বনাশ করে তুই হবি বিশ্ব সমাজের বিশ্বপূজিতা? সারা জনম তোকে টানতে টানতে নিয়ে আসবো আমি আমার পদতলে। আর সক্ষণ তুই আমার পদতলে থাকবি না তখন তোকে বিশ্ব চন্দ্রধর আমি শিবানন্দিনী পদ্মাবতী। আমি শিব উপাসক চাঁদ সৌদাগর। তোকে আমি জ্বলে পুড়ে মারবো তুই তবু যে তোর হস্তের পুষ্প তুই আমাকে জ্বলে পুড়ে মারবি? তোর আশার মুখে ছাই। কোনো দিনও তুই আমার হস্তে পুষ্পাঞ্জলি পাবি না। চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসাতল কোনোদিন না দেবে তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প জলে চির প্রতিজ্ঞা। তাই নাকি চাঁদ? তাই তোর সামনে দেবী দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম। তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সাঁওতালি পর্বত লোহার বাসর ঘরে আমার এই বিষাক্ত নাগরা তোর ছেলেকে পাঠাবো। তুই করতে পারবি না। তুই আমার কিছুই করতে পারবি না রাক্ষসী। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি
আর আমি কি করবো জানো চাঁদ? আমি শুধু হাসবো। আমি কাঁদবো, আমি কাঁদবো, তুই হাসবি? হ্যাঁ চাঁদ। তোকে পুজো দেব না বলে তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। রাক্ষসী নারী এসেছে আমার কাছে অনেতে আশার মুখে ঘৃণার তোৎকার। ওই রাক্ষসীর কথা বলতে বলতে যেন আমরা সবাই অপবিত্র হয়ে গেছি। ও আমার চম্পকনগরের বরযাত্রীগণ, আমার উচ্চ স্বরে সবাই বলো জয় শিব শম্ভু।